উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা শুরু হয়েছে। আজকের বাংলার প্রশ্ন 2024 সালে বাংলার প্রশ্ন, এই যে ফার্স্ট পেজ, এই যে ফার্স্ট পেজ, তারপরে সেকেন্ড পেজের উত্তর বলে দেব। প্রথমে এমসিকিউ দিয়ে শুরু হয়েছে, এমসিকিউ প্রশ্ন। তো সংসারে তার নাকি মন নেই, এখানে যার কথা বলা হয়েছে সে হলো নিখিল। সকলে এক কথাই বলে, সকলে যে কথা বলে তা হলো সেই একই ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। তারপরে 3 দাগের, আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে বলে ফাঁপি। তারপরে প্রশ্ন, তা সে অন্য 1000 মাইল অনেক দূরেই থাক, আর তাক লাগানো গুদামেই থাক, শূন্য স্থানে বসবে 21টা। তারপরে রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তো উত্তর হবে শেষ লেখা হবে। তারপরে প্রশ্ন, শিকারী কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন? হরিণের মাংস তৈরি করার জন্য। তারপরে 7 দাগের প্রশ্ন, 7 দাগের, আর আগুন কোথায় লাগে? উত্তর হবে জলের অন্ধকারে ধূসর ফেনায়। তারপরের প্রশ্ন এবং উত্তর এমসিকিউ। 8 দাগের, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল, উত্তর হবে জঙ্গলে। তারপরে বহুদিন কাটেনি দিন, শূন্য স্থানে বসবে জঙ্গলে। তারপরে, আরে সব সময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে? উত্তরটি কার? তো উত্তর হবে নেপথ্যের হারমোনিয়াম বাদক। তারপরের পেজের প্রশ্ন এই যে, রাজা রথারোহণম নাটয়তি কথাটির অর্থ হলো রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। তারপর নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি হলেন দিলদার। এই যে 1 দাগের হবে দিলদার। তারপরের প্রশ্ন 13 দাগের, এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যমশাই, কথাটা হলো রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা। তারপরের 6 নম্বর পেজের প্রশ্ন, জয় তরুণের ঠাসে, এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি হলো মোহনীয় রোম। তারপরে 15 দাগের প্রশ্ন, জল পানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল? উত্তর হবে 6 দাগের 3বার। তারপরে 16 দাগের, বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা যে বলেছিলেন তিনি হলেন ব্লুমফিল্ড। তারপরে ওয়ালা প্রত্যয়টি হলো পরাধীন রূপমূল। মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত বিরাটাকার চিত্র ভিত্তিটির স্রষ্টা হলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়। তারপরের প্রশ্ন, তার পেজের নবজীবন এর গান কার রচনা? জ্যোতিরিন্দ্র মৈত্র। তারপরে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? প্রশান্ত চন্দ্র মহলানবিশ। কুস্তি খেলার একটি প্যাচের নাম? তো যা হোক, এটি জানা নেই। অযান্ত্রিক চলচ্চিত্রের পরিচালক হলেন ঋত্বিক ঘটক। তারপরে এসএকিউ মানে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, বুড়ো কর্তা মারা যাওয়ার পর বড় পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিলেন? উত্তর হবে 3 ছেলে হোম ছেড়ে উঠে যায় ওই জন্য, ওইটিকে দায়ী করেছিলেন। 3 ছেলে হোম ছেড়ে উঠে যাওয়াকে দায়ী করেছিলেন। তারপরে পেজের এসএকিউ প্রশ্ন, এ অন্যায় অত্যাচার নয়, বক্তা কাকে অন্যায় এবং অত্যাচার বলেছেন? উত্তর হলো বক্তা মৃত্যুঞ্জয় নিখিলকে টনুর মায়ের অনাহারে থাকাটা সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। বাজারে কি কি জিনিসের দোকান আছে? চায়ের দোকান, সন্দেশের দোকান, পোশাকের মনোহারির মুদিখানা দোকান। অথবা তারপরই দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কি? বুড়ির মড়াটা হঠাৎই নড়ে উঠল। তারপরে অলস সূর্য অলস সূর্য কোথায় এঁকে দেয়? কি এঁকে দেয়? উজ্জ্বল আলোর স্তম্ভ। কঠিনেরে ভালোবাসিলাম, কবি কেন কঠিনের ভালোবাসলেন? কারণ সে কখনো করে না বঞ্চনা। নিহত ভাইয়ের শবদেহ দেখে কিরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে কবি মনে করেন? ক্রোধ জাগা উচিত। অথবা নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল হরিণ হত্যার জন্য। এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট। পুলিশ আসছিল কেন? দূরে মিছিলের জন্য। কাম ওয়ান কুইক, মোহাম্মদের ক্যাশটা দাও তো। কে মোহাম্মদের কাজ কখন দিয়েছিলেন? প্রম্পটার কালীনাথ সেন। রজনী বললে। তারপরে তাকে সামনের পাথরটা তুলতে বললেন। পাথরটা তোলার পর
তোলার পর দেখা গিয়েছিল তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এলো, তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এলো, এটি দেখা গিয়েছিল। তারপরের পেজের প্রশ্ন, ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধে বিশেষ ভূমিকা গ্রহণ করে, কোন গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে? তো উত্তর হবে বাম গোলার্ধ। রূপতত্ত্বে ভিত্তি বলতে কি বোঝো? শব্দ বা পদের যে অংশে কোনো নির্দিষ্ট প্রত্যয় বা উপসর্গের ভিত হিসাবে কাজ করে সেই অংশকে ভিত বলে। তারপরে ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম কি? কৃৎ প্রত্যয়। তারপরে এই যে বিষয় ভিত্তিক বর্ণনামূলক প্রশ্নাবলী 150 শব্দে 3-1, এগুলো গদ্য থেকে এই যে 1 দাগের প্রশ্ন, 1 দাগের প্রশ্ন। তারপরে এই যে 3-2 প্রশ্ন, 3-2 প্রশ্ন। তারপরে 4 এই যে পদ্যের কোশ্চেন, পদ্য যে রয়েছে সেই পদ্যগুলোর প্রশ্ন এই যে দেখে নাও। এটি হলো 9 নম্বর পৃষ্ঠার প্রশ্ন। তারপরে এই যে প্রশ্ন 4-2 দাগের প্রশ্ন, 4-2 দাগের এই প্রশ্নগুলো। তারপরে 5 লোকের খুব হাসি পাবে, এটি নাটক থেকে ওই বিভাব নাটক থেকে। তারপরে নানা রঙের দিন নাটক থেকে 5-2। তারপরে চলে গেল ওই যে ভারতীয় বা আন্তর্জাতিক গল্প পদ্য, এই যে 6-1 এবং 6-2 দাগে এই যে প্রশ্ন, এটি তোমরা দেখে নেবে ভালো করে। 10 পৃষ্ঠার এটি প্রশ্ন। তারপরের পেজে 150 এই যে আকালের বাংলা, আমার বাংলা, সুভাষ মুখোপাধ্যায়ের বই থেকে নেওয়া রয়েছে আকাল। তারপরে 50-60 বছর আগে এই অঞ্চলে জমিদারের একটা এই যে এগুলো আইন বন্ধ হলো, বেগার প্রথা, হাতি বেগার প্রথা। তারপরে শব্দার্থ পরিবর্তন বলতে কি বোঝো? গ্রামার। শব্দার্থ পরিবর্তন যে কোনো দুটি ভাগ সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। তারপর উদাহরণসহ পরাধীন ও স্বাধীন ও পরাধীন রূপমূল সম্পর্কে আলোচনা করো। জটিল রূপমূলের একটি উদাহরণ দাও, জটিল রূপমূলের একটি উদাহরণ দাও, এই যে প্রশ্ন। তারপরে এই বাংলা ভাষা সংস্কৃতি থেকে বাংলা গানের ধারা দ্বিজেন্দ্র রায় অথবা অতুল প্রসাদ সেনের অবদান সম্পর্কে লেখো। এটি কত পৃষ্ঠায়? 11 পৃষ্ঠায়। তারপরে এই যে বাঙালির ক্রীড়া সংস্কৃতিতে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকা আলোচনা করো। বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। 9-4 বাংলা চলচ্চিত্রে নির্বাক যুগের ছায়াছবির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। তারপরে এই যে রচনা 10 দাগের 400 শব্দে মানব জীবনে পরিবেশের প্রভাব, এই রচনাটি পড়েছে এবং পয়েন্ট দেওয়া রয়েছে পরিবেশের প্রভাব সম্পর্কে এই রচনা। তারপরের পেজে এই যে ভূমিকা স্বরূপ গ্রহণ করে পরিণতি দানের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা। শিশু শ্রমের বিলোপ সম্পর্কে এই যে। তারপরে পক্ষে বিপক্ষে যুক্তি, ইন্টারনেট পরিষেবা সম্পর্কে বিতর্কের বিষয়, পক্ষে এবং বিপক্ষে যুক্তি দিয়ে লিখতে হবে। তারপরের পেজে চলে যাব। এটি যেটি বায়োগ্রাফি পড়ে, বায়োগ্রাফি টাইপের রচনা, সেটি অবলম্বনে প্রবন্ধ রচনা। 100 বর্ষে মৃণাল সেন জন্ম পরিচয়, এই যে শিক্ষা জীবন, জন্ম পরিচয়, শিক্ষা জীবন। তারপরে চলচ্চিত্র জগতে অবদান, এই যে দেখে নাও। এবং তারপরের পৃষ্ঠায় এই যে এখানে পুরস্কার, কি পুরস্কারে তিনি পুরস্কৃত হয়েছেন এই সমস্ত দেওয়া রয়েছে এই যে পুরস্কারের। তারপরে এই যে এখানে শেষ হয়ে গেল 15-16 পৃষ্ঠায়, এই যে শেষ হয়ে গেল এটি।